তো যখন আমরা ঘুমিয়ে যাই তখন আমাদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে। লিভার কাজ করে, কিডনি কাজ করে, হার্ট কাজ করে, রক্ত সঞ্চালন থাকে, ব্রেনও কাজ করে, কিন্তু আমাদের রুহ থাকে না। তাহলে কি কি কাজ বন্ধ হয়ে গেল রুহ না থাকাতে? দেখা বন্ধ হয়ে গেল, ঘুমের মধ্যে আমরা দেখতেছি না। শোনা বন্ধ হয়ে গেল, ঘুমের মধ্যে আমরা শুনতেছি না। চিন্তা করা বন্ধ হয়ে গেল, বুঝা বন্ধ হয়ে গেল। ভালোবাসা, রাগ, কান্না, ক্ষোভ, দুঃখ, অহংকার, হিংসা, ঘৃণা, অনুভূতি বলতে যা আছে সব বন্ধ হয়ে গেছে। এগুলো সব এই মেশিনের মাধ্যমে হয়, যেটা কাল্ব, যেখানে রুহ থাকে। ঘুমের সময় এ নাই, অফ, আর কার্যক্রম বন্ধ। এই জন্য আমরা যখন ঘুমাই তখন আমরা বলি আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহইয়া। যদি আমরা বলতাম আল্লাহুম্মা বি ইসমিকা আনামু ওয়া আইকাজ, মাদ্রাসার ছাত্ররা ভালো বলতে পারবে যে বি ইসমিকা আনামু ওয়া আইকাজ মানে হে আল্লাহ আপনার নামে ঘুমায়, আপনার নামে ঘুম থেকে উঠি। কিন্তু আমরা এটা বলি না। আমরা বলি বি ইসমিকা আমুতু ওয়া আহইয়া, যার অর্থ হচ্ছে হে আল্লাহ আমরা ঘুমাচ্ছি না, আমরা মরতে যাচ্ছি। বি ইসমিকা আমুতু, আপনার নামে মৃত্যুবরণ করছি, ও আহিয়া, এবং আপনার নামে মরা থেকে জীবিত হব। এই মরা আর এই জীবিত হওয়ার রূপক অর্থ করা সম্ভব ছিল, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার সময় যে দোয়া শেখানো আছে ওইটার কারণে এটার রূপক অর্থ আর সম্ভব নয়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দোয়া শেখানো আছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা, যে হে আল্লাহ আপনার প্রশংসা আদায় করছি যে আমরা মরার পরে আবার জীবিত হয়েছি। বা'দামা আমাতানা, মরে যাওয়ার পরে। তার মানে রূপক অর্থের আর কোনো সুযোগ নেই, বাস্তবিক মারা গেছিলাম আমরা, এটা একদম স্পষ্ট, ক্লিয়ার। বা'দামা আমাতানা, আমাদের মৃত্যু সংঘটিত হওয়ার পর আপনি আমাদের জীবিত করেছেন। তাহলে মানুষ দুনিয়াতে থাকতেই প্রতি রাতে কবরের স্বাদ আস্বাদন করে, বারজাখি জীবনের ধরনের সাথে পরিচিত হয়। যে আমরা মারা গেলে আমাদের জীবন ধারণের স্টাইল কেমন হবে তার সাথে আমরা প্রতিদিনই পরিচিত হই। সেটা হচ্ছে ঘুমের সময় আমাদের যে জীবন, ঘুমের সময় আমাদের জীবন ধারণের যে স্টাইল। যদিও রুহের পার্থক্য ভেদে বারজাখি জীবনের জীবন ধারণের স্টাইলে পার্থক্য তৈরি হয়, রুহের মর্যাদার পার্থক্য ভেদে। যেমন রুহ যদি শহীদের রুহ হয় তাহলে এটির ধরন হবে পাখির আকৃতিতে, জান্নাতে উড়বে এবং ফলমূল ভক্ষণ করতে পারবে। তাহলে কবরে গিয়েও মানুষ খাবার খাচ্ছে। কে? শহীদ। সে কবরে খাবার খাচ্ছে কিভাবে? ও এখন পাখির আকৃতিতে জান্নাতে উড়ন্ত আছে, সেখানে তার খাবারের ব্যবস্থা হচ্ছে। শহীদদের চাইতেও যদি আপার লেভেলের টপ ক্লাসের রুহ হয় তাহলে আল্লাহর আরশে ঝুলন্ত থাকবে, লাইটের মতো, আলোর মতো। যদি তার চাইতেও উন্নত আপার ক্লাসের রুহ হয়, নবীদের রুহ, তাহলে তাদের বারজাখি জীবন হবে আরও বেশি লাইভ, আরও বেশি জীবন্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হচ্ছে, কথা হচ্ছে। হযরত মুসা ইসলাম তো মারা গেছে, তাহলে মুসা ইসলামের বারজাখি জীবন অনেক জীবন্ত, অনেক লাইভ একটা জীবন। ইব্রাহিম, আদম, সকল নবীর সাথে দেখা হচ্ছে। মসজিদে আকসায় সকল নবীকে পিছনে দাঁড় করিয়ে তিনি সালাত আদায় করছেন। এগুলো তো অন্য নবীদের ক্ষেত্রে বারজাখি জীবনে সংঘটিত হচ্ছে, দুনিয়াতে না। তাদের তো মৃত্যু হয়ে গেছে দুনিয়া থেকে। তাহলে তাদের রুহের আপার ক্লাস হওয়ার কারণে তাদের জীবন আরও বেশি লাইভ, আরও বেশি জীবন্ত।